আর এর অবস্থা ভগবানও চায় না যে আমাদের ইসে ভালো। ঠাকুর তুমি এরকম করো না আমার সাথে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি পিয়ালি আর আপনারা দেখছেন লাইফ গৌতম পিয়ালি লাইফস্টাইলের আবারও একটি নতুন ব্লগ। তো দেখো আমার পোশাক দেখে তো নিশ্চয়ই বুঝেই যাচ্ছে আমার জাতীয় পোশাক, যে আজকে আমাদের বাড়িতে ডাল ভিজানো হয়েছে। তোমরা একদমই ঠিক গেস করেছো, ফাইনালি এতদিন করে আমাদের ডাল ভিজানো হয়েছে। তো এই দেখো ওখানে কিন্তু কাজবাজ চলছে। আর আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত আপাতত এরকমই রয়েছে, মানে সেরকম রোদ তো কিছু ওঠেনি, ঠিক আছে, হালকা হালকা রোদ উঠেছে আর প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, শুনছি নাকি ঝড় বৃষ্টি। আর আমাদের তো এটা জাতীয় জিনিস হচ্ছে, যেদিনকে আমরা ডাল ভিজাই সেদিনকে ওয়েদার খারাপ হয়, সেদিনকেই ঝড় বৃষ্টি হয়। তো এতদিন তো এই ওয়েদার খারাপ করে ডাল ভিজানো হয়নি। তো আজকে দেখা যাক কি হয় কি না হয়। এটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে রাখো, ঠিক আছে, কারণ আমরা ঝড়ে উড়েও তোমাদের বাড়ির কোথাও চলে যেতে পারি। তো তোমাদের কার কোথায় কি বাড়ি একটু অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিও, যদি পড়লে তোমাদেরকে চিনতে পারি কিংবা কিছু। তো যাই হোক, এত ফালতু না বকে এই যে এখন কিন্তু চা নিয়ে বসে পড়েছি। এখন খাবো চা আর বিস্কুট, আর তারপরে যাবো বড়ি দিতে। আজকে মনে আমাকে বড়ি দিতে হবে, কারণ পিসি আসবে কিনা বুঝতে পারছি না, জেঠিও আসবে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে কাজে ফিরে যাও। তো দেখো আমি তো আগেই বলেছিলাম যেদিনকে আমরা বড়ি দিই সেদিনকে ওয়েদার খারাপ হওয়ার কথা মনে করে। সূর্যটার অবস্থা দেখো, একটু রোদ নেই, মানে কি বলবো, কপালটাই খারাপ আমাদের। এত কদিন ভালো রোদ, আজকে যে ডাল দিয়েছে অমনি রোদ ছটকাই গেছে। তো দেখা যাক, ওয়েদার তো আমাদের সাথে এরকমটাই করে। তো চলো দেখা যাক। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়ার কাজ শেষ। ওয়েদার কি হবে তো যায় না, তো ওইটার কথা বাদ দাও। এখন কিন্তু আমি চলে এসেছি একটা পার্সেল নিয়ে। তোমরা সবাই ভাবছো এইটুকুনি পার্সেলে কি আছে কি না আছে। তো তোমরা অনেকেই তো দেখেছো যে কৌশিক অঞ্জলি গেছিল তারাপীঠে, তো ওরা সেই তারাপীঠ থেকে এখানে প্রসাদ পাঠিয়েছে পার্সেলের থ্রুতে। কারণ ওরা কবে আসবে কোনো টাইম ঠিক ছিল না, কিন্তু পার্সেলটা এত তাড়াতাড়ি চলে এসছে সে আর কি বলবো। আজকে সকালে এসছে পার্সেল আর বিকেলে আজকে ওরা আসবে। ওরা এই পার্সেলটা 2 দিন আগে পাঠিয়েছে। পার্সেলটা আসতে এত লেট করলো যে ওদেরই আসার টাইম হয়ে গেছে। তাই আমি ওদেরকে বললাম বেফালতু টাকা খরচা করে পার্সেল, বলছে সত্যি তাই বৌদি, আমি তো বুঝতেই পারিনি এত লেট করবে। তো যাই হোক না কেন, এখন তো পার্সেলটা চলে এসছে। তো চলো দেখি এর মধ্যে কি রয়েছে। একদিনকে করেছে বুঝতে পারো, শুধু প্রসাদটা এইটা পাঠিয়েছে। আর যা যা কেনাকাটি করেছে ওটা বললো যে বৌদি অনেক ভারী হয়ে যাবে, তো ওইগুলো আমরাই নিয়ে যাব। শুধু প্রসাদটা পাঠিয়েছি, যে প্রসাদটা নষ্ট হয়ে যায় নাকি সের জন্য। এখন প্রসাদটার মধ্যে কি হয়েছে 2 দিন ধরে ভগবানই জানে। তো চলো মাতারার নাম নিয়ে খুলি। জয় মাতারা। জয় মাতা। কি এটা? রাঙ্গা দাদা। আমার কাছে চুচু দাও না। এর মধ্যে একটা রয়েছে সিঁদুর, মায়ের সিঁদুর মনে হয়, যতদূর সম্ভব। কোথায় দেখি? এটার মধ্যে হয়তো মায়ের পায়ে সিঁদুরটা রয়েছে, এটা পরে খুলবো। এটা আমার সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দেবো, সিঁদুরের কৌটোর সাথে মিশিয়ে নেবো। আর এটার মধ্যে পাঠিয়েছে তারা মায়ের ভোগ, মানে ভোগ বলে প্রসাদ আর কি, যেটা ওরা পুজো দিয়েছিল আমাদের বাড়ির নামে, পাখির নামে বিশেষ করে পুজোটা দিয়েছিল। তাই ওর নামে প্রত্যুষা হালদারের নামে ইয়েটা পাঠিয়েছে। দেখো এই যে সন্দেশ, পুরো গলে গেছে, এত কদিন নিয়েতে রাখা তো। মা গো, তো এটা তোমাদের সকলের উদ্দেশ্যে আমি খেয়ে নিচ্ছি। জয় মামা গো, জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা মা। তো দেখো এখন আমি ফাইনালি ভাত খেতে বসে গেছি। প্রথমে মেয়েকে ভাত খাওয়ালাম আর একটা আমি খেতে বসেছি। আজকের ভাত, তার সাথে ঘি মাখিয়েছি আর তার সাথে আলু সেদ্ধ। ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেলে কিন্তু জাস্ট সেই লেভেলে লাগে, আমার তো খুবই ভালো লাগে। তা তোমরা কারা কারা ঘি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। তো চলো ভাতটা খেয়ে নিই। একটু শরীরটা আবার আজকে একটু খারাপ হচ্ছে, মানে ওর একটু কাশি হচ্ছে প্রচণ্ড। তো দেখা যাক কী হয়। তো দেখো কি কপাল আমাদের, কপাল মনে হচ্ছে কেউ ফুটো 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 করে দিয়েছে। এত কদিন পরে ডাল ভেজানোর আর ওয়েদারখানে শুধু দেখো, দেখো যেই ভয়ে এতদিন ডাল ভেজাইনি সেই ইয়েতে আমাদেরকেই পড়তে হয় বলো। ভগবানও চায় না আমাদের ইসে ভালো। এত কয়দিন যেই ভয়ে ডাল ভেজানি, যে ওয়েদার খারাপ এই সেই,
সেইটা আমাদেরই হলো। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এত কিছু হয়ে যাচ্ছে, আমরা ডাল ভেজানো কিচ্ছু হচ্ছে না। যেদিনকে আমরা ডাল ভেজাবো সেদিনকেই মরণ দশা ধরবে। তো এখন তো ওয়েদারের অবস্থা এই একদম রোদ নেই, এখন মনে হয় বড়ি ছাকা হবে, তাই তো? এই এখন ওদিকে পরিষ্কার করবো, এখন উনুন টুনুন পরিষ্কার করে এখন বড়ি চিকতে হবে। গরমকালে বড়ি চিকতে হবে। ভাবা যায়? এই এমনি গরম, তারপরে আবার তাপের গরম, সব একসাথে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ। তো দেখো এই হচ্ছে এখন ওয়েদারের অবস্থা, আর মা রান্না করছে, আর আমরা ফাইনালি এখন বই টই ঢেলে ঘরে আসলাম। সব পরি ছাকা লেগেছে, দেখো অবস্থা কেন ওয়েদারের। সত্যি কি মানে আকাশ মানে ওয়েট করেছিল যে কবে আমরা বড়ি দেবো, আর এর অবস্থা। ভগবানও চায় না যে আমাদের ইসে ভালো হোক। ঠাকুর তুমি এরকম করো না আমার সাথে, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না তুমি, ঠিক আছে? যাই হোক, তো ঠাকুর ঠাকুর করে উঠে গেছে, বৃষ্টি হয়নি অনেক। আজ যে শুনছি নাকি ঝড় বৃষ্টি হবে, কটা বললো 8টা থেকে 11টার মধ্যে নাকি প্রবল ঝড় হবে, দেখা যাক রাত্রিবেলা কি হয়। ফোনে অ্যালার্ট দিয়েছিল। অ্যালার্ট দিয়েছে না? ফোনে এই সকালবেলা তো দেখলাম ইসে, সকাল না দুপুরবেলা দেখলাম একটা এসেছিল। বুঝেছো, আমার ফোনেও এসছে, ওর জন্যই বলছি। তো দেখা যাক সত্যি হয় নাকি উল্টো দিকে চলে যায়, এটা হোক একটা কিছু হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো অনেকে কিন্তু তোমরা আমাকে আমার মায়ের বানানো এই তেলটার ব্যাপারে কোয়ারিজ করছিলে, মানে জানতে চাইছিলে যে তেলটা কিরকম করে ইউজ করতে হবে কি না। তারপরে তেলটা কী কী দিয়ে তৈরি হয়েছে সেটা তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, কিন্তু তেলটা কী করে ইউজ করতে হবে এটা কিন্তু তোমাদেরকে এখন একদিনও দেখাইনি। তো এর আগে আমি একদিন তেলটা ইউজ করেছি, আর আজকে করবো, কারণ আমি কালকে শ্যাম্পু করেছিলাম। তো আজকে আবার তেলটা ইউজ করতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে তেলটা কীভাবে ইউজ করতে হবে না করতে হবে। এই হচ্ছে তেলটা, দেখতেই পাচ্ছ পুরো সবুজ হয়ে গেছে, দেখেছো? তো আমি এইটার থেকে ইউজ করব না, কারণ এটা থেকে তেল ঢালতে গেলে অনেকটাই পড়ে যেতে পারে। তার জন্য মা আমাকে যে আরেকটা বোতলে করে দিয়েছে এইটা ইউজ করবো। আর আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু একদিনে ইউজ করলে যে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা না, কারণ এটা পুরো ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা টাইমও কিন্তু অনেকটাই লাগবে, কারণ এটা কোনো ট্রিটমেন্ট না যে টাকা দিলাম আর হয়ে গেল, ঠিক আছে? ট্রিটমেন্টের চুল আমার তো মনে হয় ভালো করার থেকে খারাপই হয়, যাই হোক না কেন। তো আমি 1 মাস এই তেলটা ইউজ করার পরে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার যা যা সমস্যা ছিল সেইগুলো কমেছে নাকি। আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে হেয়ার ফল, ঠিক আছে? হেয়ার ফলে এই যে সামনে এই সিঁদুরের জায়গাগুলো অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে, এগুলো আরও ভর্তি ছিল। আর তোমাদের আমি চুলের লেন্থখানে আমার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই এই হচ্ছে আমার চুলের লেন্থ, ঠিক আছে? আর এই যে হেয়ার ফল হয় প্রচুর পরিমাণে, এই যে এখনও দেখো হেয়ার ফল হচ্ছে, এখন তো কম হচ্ছে। এই তেলটা একদিন ইউজ করছি তাতে আমার হেয়ার ফল অনেকটাই কমে গেছে। 1 মাস ইউজ করি দেখি। আর হেয়ার ফল হবে না এমনটা কোনো ব্যাপার না, হেয়ার ফল হতেই পারে, কিন্তু সেটা যেন কন্ট্রোল থাকে। আর নতুন হেয়ার যাতে জন্মায়, যদি নতুন হেয়ার জন্মায় তাহলে কিন্তু হেয়ার ফলে কোনো রকম কোনো সমস্যা হয় না। তো এখন আমি তেলটা ইউজ করব। আমার মাথাটা কিন্তু আরও, আমার চুলটা খারাপ হয় নিজের দোষেই, কারণ কাজের ফাঁকে চুলের যত্ন একদমই নেওয়া হয় না সেরকমভাবে। শ্যাম্পু করা বলো কিংবা মাথা আঁচড়ানো, দেখো এখন একটু চুল আঁচড়ানো নেই বললেই চলে। তো যাই হোক, তেলটা প্রথমে এরকম করে নেবে। এইবার দেখো তেলের কালারটা পুরো বুঝে যাচ্ছে, দেখো পুরো সবুজ একদম কালারটা, ঠিক আছে? নিয়ে এরকম করে হাতে দিয়ে যতটা সম্ভব চেষ্টা করবে স্ক্যাল্পে দেওয়ার, স্ক্যাল্পে এরকম করে স্ক্যাল্পে পুরো চুলে দেওয়ার চেষ্টা করবে যাতে, আর এরকম একটুখানি মাসাজ করবে যাতে ব্লাড সার্কুলেশনটা হয়। কারণ চুল হেয়ার ফল কিন্তু তখনই হয় যখন মাথার ব্লাড সার্কুলেশনটা কমে যায়। তো এরকম করতে করতে যতটা পারবে, যদি নিজে না পারো অন্যকে দিয়ে যতটা পারবে চেষ্টা করবে যাতে স্ক্যাল্পে তেলটা দেওয়া যায়। আর একটা কথা হচ্ছে, এটা কিন্তু পুরো চুলেই ইউজ করবে, শুধু স্ক্যাল্পে দেবে এমনটা না। লেন্থ তোমার যতখানি থাকবে ততখানিতেও ইউজ করবে। মানে ধরো তুমি তেলটা নিয়ে সুন্দর করে পুরো চুলটাতেই এরকম করে লাগাবে, এরকম করে চুলটা এরকম করে লাগাবে, লেন্থে লাগাবে, তাহলে চুলটা তোমার লম্বাও হবে, ঘন হবে, সুন্দর হবে। আমি তোমাদেরকে দেখিয়েছি, আমার মা অনেক দিন ধরে ইউজ করছে। তো মায়ের প্রচুর বেবি হেয়ার হয়েছে, যেগুলোতে মায়ের অলরেডি টাক পড়ে যাচ্ছিল, মানে চুল উঠছিল প্রচুর পরিমাণে। এই দেখো আমার হেয়ার ফলের সমস্যাটা তোমরা দেখতে পেয়ে দেখো কত হেয়ার ফল। এর আগে তো আরও হতো, আমি তোমাদেরকে দেখিয়েছি একবার যে আমার হেয়ার ফল করতে হতে এতখানি চুল জমা হয়ে গেছিলো। তো সেটা আশা করছি যে মার দেওয়া তেলটা মেখে আমার কমে যাবে, কারণ অনেকটাই কমেছে এখন। তো এরকমভাবে পুরো চুলটাতে পুরো লেন্থটাতে এরকম করে সুন্দর করে পুরো লেন্থে দেবে,
দিয়ে এই আগাটার দিকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যারা যারা চুল খুলে ঘুমাও তারা কিন্তু চুলটা একদমই খুলে ঘুমাবে না। চেষ্টা করবে যে বড় চুল হোক বা ছোট চুল, মোটামুটি একটু হালকা পাতলা একটা বেনি করে কিংবা চুলটাকে খোপা করে শোয়ার। অনেকে খোপা করে শুতে পারে না, সমস্যা হয়, আমিও পারি না। আমি ওই জন্য হালকা করে একটু বেনি করে নিই, আবার মাঝে মধ্যে হালকা করে খোপা করেও শুই, সেটা কোনো ব্যাপার না। এরকম করে করে সুন্দর করে করে যেই সব জায়গাগুলো মনে হবে যে তোমার বেশি মানে হেয়ার উঠে গেছে, বেশি ফাঁকা হয়ে গেছে, আমার যেরকম শীতের এই জায়গাটা বেশি হয়েছে বিয়ের পরে সিঁদুর করতে করতে প্রচুর পরিমাণে ইচিং হয়। সিঁদুর পরলে কেন জানি না, একটা কোনো অ্যালার্জির সমস্যা নাকি, কিন্তু তাও করতে তো হবেই, সেই জন্য। তো এরকম করে পুরো চুলে ইউজ করবে, করে এবার তোমরা এটাকে 2 থেকে 3 দিন রাখলে, রেখে তারপরে আবার তোমাদের যেরকম শ্যাম্পুর ডেট থাকবে ওরকমভাবে শ্যাম্পু করে নেবে। জাস্ট এরকমভাবে রেগুলার ইউজ করতে হবে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি তোমরা একটু বাড়িতে তেলটা বানিয়ে থাকো তাহলে তোমাদের কোনো উপকার পেয়েছো নাকি, ইউজ করছো নাকি, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ঠিক আছে, টাটা। তো দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে আমি আগে টাইমটা দেখাই। দেখো এখন কিন্তু বাজে 3:14, আর এখন আমি ফাইনালি স্নান করে আসতে পেরেছি। গরমের দিনে কোথাও একটু তাড়াতাড়ি কাজ হবে সে তো না, অলরেডি দেরি হয়েই গেছে। আর মা এখনও রান্না করছে, গ্যাসের সমস্যা, উনুনে একটা উনুনে ঢিকিয়ে ঢিকিয়ে করছে। তো যাই হোক না কেন, আমি এখন তাড়াতাড়ি করে যাবো, গিয়ে এখন পুজোটা আগে দিয়ে আসি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। পুজোটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মা যে কী কী রান্না বান্না কী করেছে কি না করেছে। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। তো দেখো এখন কিন্তু ফাইনালি 4টে বাজে, আর এখন খেতে বসেছি। পুজো টুজো দিয়ে আসার পরে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে নিয়ে এখন আমি নিজে খেতে বসেছি, আর তার সাথে গৌতম এখানে খেতে বসেছে। আজকের মেনু হচ্ছে মাছের তেল দিয়ে উচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে কলা পাতা মা লতি ভেজেছিল, আর এইখানে হচ্ছে স্পেশালি দেখো কলা পাতায় মাছ ভাজা। এটা যতদূর সম্ভব মনে হয় সিলভার কাপ মাছ। তো তোমরা কারা কারা সিলভার কাপ মাছ খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর কে কী দিয়ে লাঞ্চ করলে সেটাও কমেন্ট করে বলো। তো চলো আগে তাতে করে খাওয়া যাক, কারণ 4টে বাজে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো দেখো এখন কিন্তু প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে, আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ আমি যাব আমার আজকে একটা ফ্রেন্ডের বাড়িতে। মানে আমরা স্কুল থেকে একসাথেই পড়াশোনা করেছি। তো মেন ব্যাপার, ও এখন কনসিভ করেছে, তো কিছুদিন ধরে আমাকে বলছে যাওয়ার কথা, কিন্তু আমার টাইমই হচ্ছে না। আজকেরাও যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু পুচকুর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, ভাবছিলাম যাবো না যাবো না, তারপরে ও বলছে বারবার করে মা চলো, তারপরে যাই একটু হাঁটে হেঁটে ঘুরেই আসি। তো সামনে, বেশি দূরে না, তো চলো যাই। আর বান্ধবীর সাথে দেখা হচ্ছে, মানে অনেক গল্প গুজব তো লেগেই থাকবে, তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। সারাদিনে কি করলাম কি না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো টাটা।